বাগেরহাটে গিয়ে বান্ধবীকে নিয়ে ষাট গম্বুজ মসজিদ ঘুরতে গেলাম, তারই ছোট ছোট কিছু অংশ শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বান্ধবী নাজিয়াদের বাসা থেকে আমরা ষাট গম্বুজের উদ্দেশ্যে রওনা দেই এবং আমাদের সঙ্গে গিয়েছিল নাজিয়ার আম্মু, আমার ভালোবাসার আন্টি, সঙ্গে ছিল নাজিয়ার মামি, মামা এবং তাদের ছোট মেয়ে আয়রা ছিল আন্টির কোলে। আর আন্টির কোলে বসেই সে দুষ্টুমি শুরু করে দেয়। এই তো আমরা মাজারে চলে আসছি এবং মাজার থেকে অল্প কিছুক্ষণ সময় লাগে আমাদের ষাট গম্বুজ মসজিদে যেতে। তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাই ষাট গম্বুজ মসজিদে। এখানেই মামা গাড়ি পার্ক করেছিল এবং আমরা সবাই ভিতরে যাই টিকিট কেটে। আর আয়রা তো ভিতরে যাওয়ার আগেই দুষ্টুমি শুরু করে দেয়, আন্টি আবার ওকে জোর করে নিয়ে যাচ্ছিল ভিতরে। আয়রা যেখানেই যাবে সেখানেই তো দুষ্টুমি শুরু করে দেয়। এখানে এসে আন্টি এবং মামির সঙ্গে এখানেই ছিল, ওরা খেলতেছিল। আর আমি আর নাজিয়া চলে যাই নাজিয়ার এবং আমার সুন্দর সুন্দর ছবি তুলতে। এটা হলো বাগেরহাট জাদুঘর, যেটা ষাট গম্বুজ মসজিদের ভিতরে অবস্থিত। প্রায় 2 বছর পর ষাট গম্বুজে এসে আগের সময়গুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আমি আমার এইচএসসি পরীক্ষার মধ্যেও কিন্তু ষাট গম্বুজ ঘুরতে আসি, আমি এবং আমার আর এক বান্ধবী সামিরা মিলে। এই হলো আমার জিগার কা টুকরা, আমার সুন্দরী বান্ধবী নাজিয়া। ও আমাকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলা করে দেয়। ও কিন্তু খুব সুন্দর ভিডিও এবং ছবি তুলতে পারে। আয়রা তো আন্টিকে এবং মামিকে পাগল করে দিছে, মানে এত দুষ্টুমি করছে। এসে আন্টি বলতেছে, ইয়ামিনী ওকে কিভাবে তোমরা সামলাও? এখানে আয়রা আবার 2টা অচেনা আপুর সঙ্গে হাত ধরে চলে যাচ্ছিল, মানে ও যে আমাদের সঙ্গে আসছে এটা কে বলবো, ও যাকে পায় তার সঙ্গেই চলে যায়। আয়রার এটা প্রথমবার ষাট গম্বুজ আসা, যার জন্য খুব বেশি খুশি হয়েছে, খুব বেশি মজা করছে, অনেক দৌড়দৌড়ি করছে। এখানে আবার নাজিয়ার জুতা এনে দিচ্ছিল, মানে লক্ষ্মী বাচ্চা একটা। এটা হলো ষাট গম্বুজের পেছনে যে দিঘির আগে এখানে সারি সারি গাছ লাগানো আছে। এখানে খুব সুন্দর ছবি এবং ভিডিও হচ্ছিল। নাজিয়া আমাকে অনেক সুন্দর ছবি এবং ভিডিও করে দেয়। বেশ কিছুক্ষণ ছবি এবং ভিডিও করে আমরা বের হয়ে যাই বাসায় যাওয়ার জন্য। কিন্তু এখানে আয়রা একদমই বাসায় যেতে চাচ্ছিল না, সে এখানেই ঘোরাঘুরি করবে, এখানেই খেলতে চাচ্ছিল। আগে প্রতি মাসেই ষাট গম্বুজ যাওয়া হতো, আর এখন বছরেও যাওয়া হয় না। কি একটা অবস্থা, তাই না? সময় মানুষকে কখন কোথায় নিয়ে যায় এটা কেউই বলতে পারে না আল্লাহ ছাড়া। এই সব সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাকে নাজিয়া করে দেয়, আমার জিগার কা টুকরা, আমার জান। এখানে আমি আয়রাকে পানি খাওয়াচ্ছিলাম, সেই ভিডিওটাও করে। আমরা অনেক বেশি সময় ছিলাম না, কারণ মামার নাকি কি একটা কাজ ছিল দেখে বারবার ফোন করতেছিল, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাই। এখান থেকে বের হচ্ছিলাম আর ভাবতেছিলাম আর কবে আসা হবে কে জানে। সময়ের অভাবে পুরো ষাট গম্বুজটা ভিডিও করে দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ এর পরের বার যখন যাব অবশ্যই সবটুকু ভিডিও করে দেখাবো। এই ছিল আমার আজকের ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।